শাকির, আমরা দেখলাম যে বেগম জিয়ার জানাজার পর সেই স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ এখনো কিন্তু রয়েছে এবং একই সাথে তাদের নেতাকর্মীরাও কিন্তু আলাদা আলাদাভাবে জিয়ারত করছেন, পরিবারের সদস্যরাও করছেন। সামগ্রিকভাবে কি তথ্য পাওয়া যাচ্ছে? রাব্বি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করার পর তার যে সমাধিস্থল অর্থাৎ জিয়া উদ্যানের যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার পরিবারের সদস্য এবং বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের একটি বিপুল উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এমনকি পরিবারের সদস্যদের আগমনের জন্য যতক্ষণ পর্যন্ত সেখানে নিরাপত্তা অবস্থায় রাখা হচ্ছে, পরবর্তীতে খুলে দেওয়ার পরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে মানুষের ঢল। গত 3 দিনে কিন্তু সেই একই পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নেতাকর্মীরা যেভাবে যাচ্ছেন সেভাবে সাধারণ মানুষও কিন্তু যাচ্ছেন এবং তারা সেখানে দোয়া, মোনাজাত, ফাতেহা পাঠ সহ আনুষঙ্গিক যে তার মাগফিরাত কামনায় যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো তারা পালন করছেন এবং বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক অবস্থান, তার কৃতিত্ব, সেগুলোও কিন্তু তুলে ধরছেন। আজকে সারাদিন কি কি কর্মকাণ্ড হলো আমরা একটু দেখে আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল, যেটি বলছিলাম যে সেখানে আজকে গিয়েছেন তার পুত্রবধূ অর্থাৎ আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান, পাশাপাশি তার 2 নাতী অর্থাৎ তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান এবং আরাফাত রহমান কোকুর কন্যাও কিন্তু গিয়েছেন। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বোনও কিন্তু আজকে গিয়েছেন এবং তারা বেশ খানিকটা সময় অপেক্ষা করেছেন। সেখানে তারা আগে যেমনটি বলছিলাম যে তারা কোরআন খতমের যে বিষয়টি রয়েছে সেটি করেছেন, ফাতেহা পাঠ করেছেন, দোয়া মুনাজাত করেছেন এবং বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা কিন্তু সেখানে ফুলও নিবেদন করেছেন। এবং আজকে আরেকটি যে বিষয় যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আজ শুক্রবার থাকার পর সারা দেশেই কিন্তু জুমার নামাজের পর মসজিদে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পাশাপাশি তার রুহের মাগফিরাত কামনায় কিন্তু বিশেষ দোয়া মুনাজাত যেটি অনুষ্ঠিত হয়েছে এবং গুলশানে একটিতে তারেক রহমান স্বয়ং নিজেও উপস্থিত হয়েছেন একটিতে। পাশাপাশি এই যে শ্রদ্ধা নিবেদন, তার জন্য দোয়া মুনাজাতের পাশাপাশি কিন্তু বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার যে অভিযোগ তারা যে করে আসছিলেন সেটা কিন্তু তারা আবারও বলছেন। আজ আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। পাশাপাশি বিএনপির আরেক নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনিও কিন্তু সেখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করার পর তারা বলেছেন যে বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে কারাগারে রেখে বা বিদেশে যে চিকিৎসা গ্রহণের সুযোগ না দিয়ে সরকার কিন্তু তাকে এক ধরনের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। একই সাথে শাকির, আমরা দেখলাম যে এই পুরো এটা নিয়ে তারা কিন্তু বারবারই বলছেন যে তারা শোককে শক্তিতে পরিণত করে নির্বাচন সহ সামনের দিকে দলকে আরো দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যেতে চান। এমন একজন কিংবদন্তি দেশনেত্রীর মৃত্যুতে আসলে বিএনপির নেতাকর্মী সহ সারা দেশবাসী কিন্তু শোকাহত, কিন্তু শোকের পরেও বেগম খালেদা জিয়ার যে অসামান্য অবদান সেগুলোকে তারা আঁকড়ে ধরে বা তিনি যে রাজনীতিতে আপোষহীনতা, দেশ পরিচালনা যে দৃঢ়তা দেখিয়েছেন, পাশাপাশি তার মানুষের সঙ্গে ব্যবহারের ক্ষেত্রে তিনি যে ব্যক্তিত্ব দেখিয়েছেন সেটিকে ধারণ করে কিন্তু বিএনপি নেতাকর্মীরা আগামী দিনে এগিয়ে যাবেন। পাশাপাশি তারা বলছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি দীর্ঘ সময় প্রবাসে থাকার পর দেশে এসেছেন, তার নেতৃত্বে আগামী দিনে বিএনপি জাতি গঠনে যে ভূমিকা সেটি আসলে পালন করতে চায় এবং প্রেরণা হিসেবে বেগম খালেদা জিয়ার জীবন, তার আদর্শ, তার রাজনৈতিক দর্শনকে কিন্তু কাজে লাগাতে চায় বিএনপি। সেক্ষেত্রে আজ কিন্তু আবার নির্বাচনের যে মনোনয়নপত্র বৈধ বা যাচাই বাছাইয়ের সর্বশেষও কিন্তু ঘটনাগুলো ঘটছে। রাব্বি, আপনি ঠিকই বলেছেন, যাচাই বাছাই যেটি সেটি কিন্তু আগামী 4 জানুয়ারি পর্যন্ত চলবে, অর্থাৎ আরও 2 দিন কিন্তু যাচাই বাছাই চলবে। আজ যেহেতু 2 তারিখ, সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি হেভিওয়েট কয়েকজন প্রার্থী। যদি বলতে যাই, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি কক্সবাজার 2 আসনের দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী, তিনি তার যে মনোনয়ন সেটি কিন্তু বাতিল হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের রিপোর্টগুলো বোধহয় আগে দেখে আসতে মাহমুদুর রহমান মান্নার যে মাহমুদুর রহমান মান্নার যে মনোনয়নপত্র, সেই মনোনয়নপত্র কিন্তু বাতিল হয়েছে। আমরা একটু রিপোর্ট আছে আমাদের হাতে একটি, সেই রিপোর্টটি আমরা একটু দেখে আসতে চাই। আমাদেরকে জানিয়েছেন তফসিল অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই কার্যক্রমের চতুর্থ দিনে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই করা হয়। নানা অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হলফনামায় তথ্য গরমিল থাকায় বগুড়া 2 আসনে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। আর কক্সবাজার 2 আসনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে
প্রমাণ হলো ধানের শীষের জনপ্রিয়তা বিএনপির জনপ্রিয়তা। ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 37 বগুড়া 2 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব মাহমুদুর রহমান মান্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল করলাম। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই নির্বাচন আয়োজন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরায় সাংবাদিকদের তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। ভালো একটা নির্বাচন হবে এবং সেই অনুযায়ী আমরা সারা বাংলাদেশে একটা বিপুল সমারোহ দেখছি, বিপুল সাজসজ্জা সমারোহ। সমস্ত জনগোষ্ঠী, আমাদের মুসলমান ভাই বোন, হিন্দু ভাই বোন, খ্রিস্টান ভাই বোন, আমাদের পাহাড়ি ভাই বোন, সবাই যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেটা আমরা চেষ্টা করছি। ইন্টারন্যাশনাল আগ্রহটা খুবই বেশি। তারা দেখছে যে বাংলাদেশ একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের পর্যায়ে আছে এবং তারা আমাদের মতোই তারাও আশাবাদী যে বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, একটা সুন্দর ইলেকশন হবে। নির্বাচনের আগেই যাচাই বাছাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেক্ষেত্রে আলোচিত কি ঘটনা ঘটলো এবং কেন আসলে যাদের বাতিল করা হলো তাদের বাতিল করা বা তাদের আর কি সুযোগ থাকছে? রাব্বি, আপনি ঠিকই বলেছেন, এটি আসলে এই মুহূর্তে আসলে খুবই সেন্সিটিভ বিষয়। আমরা একটু দেখে আসতে চাই আসলে মাহমুদুর রহমান মান্না, যিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং আলোচিত ব্যক্তিত্ব রাজনীতিতে, তার মনোনয়নপত্রের স্বাক্ষরের যে তারিখ সেটিতে আসলে ভুল পাওয়া গিয়েছে। সেই কারণে মাহমুদুর রহমান মান্না, যিনি বগুড়া 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাগরিক ঐক্য থেকে, বিএনপি সমর্থিত, পাশাপাশি তার দলের প্রতীক নিয়ে তিনি লড়ছেন, তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হামিদুর রহমান আজাদ, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, পাশাপাশি কক্সবাজার 2 আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী, তার যে মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে যে ত্রুটি ধরা পড়েছে সেটি হচ্ছে তথ্য গোপনের অভিযোগ। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে এই যে প্রাথমিক বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা কিন্তু আপিলের সুযোগ পাবেন এবং আপিলে যদি তারা তাদের যে তথ্য রয়েছে সেই তথ্যের সপক্ষে প্রমাণ তারা যদি উপস্থাপন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের প্রার্থিতা বা মনোনয়নপত্র বৈধ হবে বা প্রার্থিতা ফিরে পাবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে পুরো নির্বাচনের যে বিষয়টি, ভোটটা কেমন হবে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি আগ্রহ কাজ করছে। যদিও গত 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমরা দেখতে পেয়েছি আজকে মাগুরায় তিনি বলেছেন যে সবার অংশগ্রহণে, অর্থাৎ একটি জাতিতে যত ধরনের মানুষ রয়েছে, ধর্ম, বর্ণ, গোত্র সব নির্বিশেষে পাহাড়ি সমতল সবাই সমান সুযোগ পাবে এই ভোটে, অর্থাৎ লেভেল প্লেইং ফিল্ডে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সরকার চেষ্টা করছে, এমনটি কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শাকির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত, একই সাথে শক্তিতে পরিণত করে বিএনপির যে রাজনীতি বা নেতৃবৃন্দের যে বক্তব্য এবং নির্বাচনে যাচাই বাছাইয়ের পর কি অবস্থা এবং সামগ্রিক বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।